আসসালামু আলাইকুম। আখি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এই গ্রানি স্কোয়ার কীভাবে জয়েন করতে হয়, এটি আমি আপনাদের মাঝে সহজভাবেই দেখানোর চেষ্টা করব। দেখুন, এটা হচ্ছে সোজা পাশ, এটা হচ্ছে ব্যাক পাশ। আমি দেখুন পিছন সাইড এবং এপাশে যে পিছন সাইডটি আছে এই দুটো এভাবে ভিতরের দিকে রেখে, এটা হচ্ছে সোজা, এটাও কিন্তু সোজা পাশ, মানে উপর পাশটা একসঙ্গে এভাবে ধরে, এই যে দেখুন ডিজাইনের যে রাউন্ডটি আছে, দুইটি ফুলের যে পাপড়ির ডিজাইনের মাঝে যে দুটি চেনের ফাঁকা স্পেস আছে, আর এপাশে যে দুইটি চেনের এই ডিজাইনের যে দুইটি চেনের ফাঁকা স্পেস আছে, দেখুন এই দুটির মাঝখান দিয়ে জয়েন করে দেব। এর জন্য প্রথমে আমি একটি স্লিপ নট করে নিয়েছি। এবারে দুটো কিন্তু একসঙ্গে ধরে এটার ভিতর দিয়ে একটি লুপস এনে এখানে স্লিপ নট করে দিলাম। দেখুন এখানে কিন্তু আমি একটি স্লিপ নট করে দিয়েছি। এবারে একটি চেইন করব, একটি চেইন করে এই যে ফুলের পাপড়িটি আছে, ফুলের পাপড়ির মাঝখান দিয়ে এবং এই ফুলের পাপড়ির মাঝখান দিয়ে একটি লুপস এনে এখানে একটি সিঙ্গেল কুশি করে দেব। দেখুন একটি সিঙ্গেল কুশি করার সাথে সাথেই কিন্তু এটি জয়েন হয়ে গেল। এই যে অবশিষ্ট যে ছোট যে সুতাটি আছে, এটি আমি এইভাবে করে ধরে কাজের ভিতরে হাইড করে দেব। আমি এখানে হুকের ভিতরে প্যাচ নেব না। প্রতি দুটোটা এভাবে দুইটি সমানভাবে ধরে রেখে এভাবে করে একটি একটি করে লুপস এনে একটি একটি করে সিঙ্গেল কুশি করে দেব। পরবর্তী ফাঁকা স্পেস দিয়ে একটি লুপস এনে দেখুন এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিতে হবে। এই যে ডাবল কুশি আছে, এই ডাবল কুশির উপর দিয়ে এবং এই পাশে যে ডাবল কুশিটি আছে এর ভিতর দিয়ে নিয়ে এভাবে করে সিঙ্গেল কুশি করে দিতে হবে। এই যে অবশিষ্ট সুতাটি আছে, এটা আমি দুটোর মাঝখান দিয়ে ভিতরে নিয়ে নিলাম। পরবর্তীতে আমি কাজ শেষে সুতাটি কেটে ফেলব। দেখুন এখানে আমি সিঙ্গেল কুশি করতেছি। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন এই পর্যন্ত, এই যে ডিজাইনের মাঝের ফাঁকা স্পেস পর্যন্ত আমি কমপ্লিট করে নেব। এখন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে এখানে সুতাটি কাটার আগে একটি চেইন করে এভাবে একটু সুতা বড় করে টেনে সুতাটি কেটে নেব। দেখুন জয়েনিং হয়ে গেল। এবারে সুতাটি আমি কাজের ভিতরে হাইড করে দিব। দেখুন বিপরীত সাইড থেকে সুতাটি এনে এভাবে করে, সব থেকে বেশি ভালো হবে এভাবে একটি লুপস এনে একটি স্লিপ নট করে দিলে সুতাটি ভালোভাবে সেট হয়ে যায়, তাহলে আর খোলার সম্ভাবনা থাকবে না। এভাবে করে কাজের ভিতরে সুতাটি হাইড করে দিতে হবে, তাহলে অবশিষ্ট সুতাগুলো দেখা যাবে না। দেখুন বাকি যে সুতাগুলো আছে এভাবে করে আমি হাইড করে নিয়েছি। এবারে সুতাগুলো এভাবে করে কেটে দিব। দেখুন সব সুতাগুলো আমি কেটে নিলাম। এভাবে করে সেট করে নিতে হবে। এটা দিয়ে আপনারা হাফ বডি, কুশন কভার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জিনিস এভাবে করে তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডস সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।